এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিয়ার জিন্দিগি চ্যানেলে। অনেক দিন ধরে আমাদের বাসার সকলেরই কাঁকড়া খেতে ইচ্ছা করছিল, তাই আমরা নলবগে গিয়ে ফ্রেশ কাঁকড়া নিয়ে আসলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কি আমরা নলবগে গিয়ে ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই আমরা ভিডিওটা করতে পারিনি। না হলে আপনাদের জন্য নলবগের ভিডিওটা অবশ্যই নিয়ে আসতাম। চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা এবার কাঁকড়ার রেসিপিতে ফিরে যাই। আজকে আমরা খুব ইজি প্রসেসে স্বাস্থ্যকর উপায়ে কাঁকড়ার রেসিপি বানিয়ে নিলাম। তো দেখুন, তার আগে আমরা কাঁকড়াটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমরা এখন লবণ পানি আর ভিনেগার দিয়ে কাঁকড়াটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এরপরে আমরা এই কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিব, কিন্তু আপনারা এখানে চাইলে ব্রাশ বা যে কোনো শক্ত কিছু দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারেন। এখন আমরা একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কাঁকড়াগুলোকে হলুদ দিয়ে ভেজে নিব। ভাজার শেষে আমরা কাঁকড়াগুলোকে উঠিয়ে রাখবো। এখন চলুন আমরা এই কাঁকড়ার রেসিপিটার ফাইনাল প্রসেসে চলে যাই। এখন আমরা সেই একই পাত্রে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দারচিনি, এলাচি, তেজপাতা। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপর এই উপকরণগুলোকে একটু পানি দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে আমরা সেই ভাজা কাঁকড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখন আমরা অনেকক্ষণ পর্যন্ত কাঁকড়াগুলোকে রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমাদের কাঁকড়াটা কিন্তু এখন মাখো মাখো হয়ে আসছে। দেখুন, আমাদের কাঁকড়া ভুনাটা কিন্তু হয়ে এসেছে। তো এখন আমরা এটাকে পরিবেশন করব। আপনারা কিন্তু বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। শীত মৌসুমে এটা খেলে কিন্তু আলাদাই একটা মজা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।